বন্ধুরা, এক আজব চাকরি যার নাম ইমামতি। দুনিয়ার সবচেয়ে কম বেতনের চাকরি হচ্ছে ইমামতি। বেতন যেমন, দায়িত্ব তার থেকে বেশি, তারই নাম ইমামতি। যে চাকরি সকালে আছে বিকালে নাই, তারই নাম ইমামতি। যে চাকরি শুরু হয় ইজ্জতের সাথে এবং বিতাড়িত করা হয় বেইজ্জতের সাথে, তারই নাম ইমামতি। যে চাকরি দোকানে খামারে চায়ের আড্ডায় সমালোচনা হয়, তারই নাম ইমামতি। বেশিরভাগ জাহেল মূর্খ অজ্ঞ লোকেরা ইমাম সাহেবের দোষ খুঁজে বেড়ায়। এই হচ্ছে অবস্থা। যেই চাকরিতে অপমান করার লোক আছে কিন্তু অপমান সহ্য করার লোক নেই, তারই নাম হচ্ছে ইমামতি। বেতন বাড়াতে বললেই চাকরি চলে যায়, তারই নাম হচ্ছে ইমামতি। যে ব্যক্তি জোরে হাঁটলেও দোষ এবং আস্তে হাঁটলেও দোষ, তারই নাম হচ্ছে ইমামতি। যে চাকরির নিয়োগপত্র এবং যোগদানপত্র কিছুই নাই, তারই নাম হচ্ছে ইমামতি। যে দায়িত্ব পালনে 1 মিনিট দেরি হয়ে গেলেই সমালোচনা শুরু হয়ে যায়, তারই নাম হচ্ছে ইমামতি। যে চাকরির ছুটি ও বোনাস থেকে সীমিত, তারই নাম হচ্ছে ইমামতি। যে চাকরিতে কিছু জায়গায় কালেকশন করে বেতন নিতে হয়, তারই নাম হচ্ছে ইমামতি। যে চাকরি সময়ের অভাবে পরিবারের সঙ্গে ঘোরার সুযোগ নাই, তারই নাম হচ্ছে ইমামতি। যে অনুষ্ঠানে ইমাম সাহেব কোরআন তেলাওয়াত করে কিন্তু সেখানে তার বসার আসন থাকে না, সেটাই হচ্ছে ইমামতি। কেউ মারা গেলে যাদের শুধু প্রয়োজন হয়, তারই নাম হচ্ছে ইমামতি। সমাজে বাবার পেশার পরিচয় দিতে সন্তানরা লজ্জা পায়, এরই নাম হচ্ছে ইমামতি। হাজারো কষ্ট সহ্য করার পরেও যিনি সমাজের কল্যাণে নিজেকে উৎসর্গ করেন, তারই নাম হচ্ছে ইমামতি। অতএব মনে রাখবেন, যে সমাজে জ্ঞানী লোকের কদর নাই, সেই সমাজে জ্ঞানী লোক জন্মাতে পারে না। যারা ইমাম সাহেবের পিছনে সালাত আদায় করেন, যারা তার দ্বারা কোরআন ও হাদিসের বাণী শোনেন, যারা তার দ্বারা পিতামাতার দাফন কাফন করেন, তাকে সম্মান করতে শিখুন। একবার ভেবে দেখুন, দুনিয়াতে আপনাদের বিচার কেউ করতে না পারলেও পরকালে আহকামুল হাকিমিন অবশ্যই উপযুক্ত বিচার করবেন, তাই সাবধান হয়ে যান।